যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্যাংটিং হাইল্যান্ড, এবং সেই যাত্রাপথে একটি রেস্টুরেন্টে আমরা থেমেছি যাত্রা বিরতি। রেস্টুরেন্টের নামটি হচ্ছে হ্যাপি বি ফার্ম। বি ফার্ম এর পেছনে একটি কারণ রয়েছে, কারণ এখানে যদি আমরা দেখি এই রেস্টুরেন্টটিতে ঠিক এই জায়গায়, এই তো রেস্টুরেন্টের ভেতরের ছবি, আর এই জায়গায় আমরা যদি দেখি মৌমাছির কৃত্রিমভাবে মৌমাছির বাসা এবং মৌমাছি দেয়া রয়েছে, কারণ আমরা ভেতরেও দেখেছি যে ভেতরটাতে মধু বিক্রি করা হয়। তবে এই ভিডিও করার পিছনে অন্য একটি কারণ রয়েছে, সেই কারণটি টেবিলে অপেক্ষা করছি। একটু টেবিলের দিকে আমরা যদি আসি, টেবিলেই একটি খাবার রাখা রয়েছে, খাবারটাকে একটু দেখিয়ে নিতে চাই। নাসি নাসি লামা। নাসি লামা, এই খাবারটি যদি আমরা দেখি, এখানে কিছু ভাত রয়েছে অর্থাৎ রাইস, এখানে ডিম, সেদ্ধ ডিম, বাদাম, এখানে বাদাম, সাম্বাল, এইখানে হচ্ছে শুটকি, ছোট ছোট শুটকি মাছ, আর এখানে একটা সাম্বাল সাম্বাক সাম্বাল সাম্বাল ভর্তা, হ্যাঁ ইন্ডিয়ান সাম্বাল। আচ্ছা, আর তো এখানে শশা। এটাকে বলা হচ্ছে নাসি নাসিলামা। নাসি লামা। আমি অবশ্য মজা করে বলতেছিলাম, যখন এই খাবারটি অর্ডার করা হয় তখন আমি মজা করে বলছিলাম নাসিরের মা যেটা রান্না করে সেই রকম কোনো খাবার। এই খাবারটিকে বলা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খাবার। আমরা যখন কোনো দেশের বাইরে যাই, সবার মধ্যে একটা আগ্রহ থাকে, যেমন সেই দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা, তার পাশাপাশি বড় একটা আগ্রহের জায়গা থাকে হচ্ছে সেখানকার জনপ্রিয় খাবারগুলো স্বাদ গ্রহণ করা। আমরা নিয়েছি খাবারটি, আশা করছি ভালো লাগবে। এখন পর্যন্ত স্বাদ নেইনি। যাই হোক, আমার সঙ্গে জাহাঙ্গীর ভাই আছেন ভাবি। ভাবি, আপনি বলছিলেন যে এই খাবারটি নিয়ে একটি প্রেজেন্টেশন আপনি কিছুদিন আগে করেছেন। ভাবি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একটু বলবেন যে কি প্রেজেন্টেশন করেছেন? প্রেজেন্টেশনটা ছিল হচ্ছে কি যে মালয়েশিয়া একটা টুরিস্ট একটা জায়গা, তো এখানে হচ্ছে কোথায় কোথায় ঘুরেছি, এটা জাতীয় খাবারটা কি, তো সেই হিসেবে একটা প্রেজেন্টেশন ছিল, শর্ট একটা প্রেজেন্টেশন, জাস্ট 2 মিনিটের। তো এটা হচ্ছে জাতীয় খাবার, আমি জাস্ট এটা বলেছিলাম ওরা কি কি মেনলি খায়, এটা হচ্ছে খেতে কেমন, কি কি ইউজ করা হয় খাবারে, এইটা এতটুকু একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন। এটা শুধু প্রেজেন্টেশনটা ছিল, আপনি নিজে এটা খাবারের স্বাদ গ্রহণ করেননি। আজকে এই মাত্রই হচ্ছে আমরা 2 প্লেট নিয়েছিলাম, আমি আর জাহাঙ্গীর ভাই। হুট করে এই যে কর্নার থেকে এই যে দেখাই যাচ্ছে, ভাবি একটু খেয়ে দৌড়ে গিয়ে আবার অর্ডার করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই আমি ফার্স্টে ভেবেছি এটা খেতে একটু ভালো হবে না, কারণ ওরা চিনি ইউজ করে প্রত্যেকটা খাবারে, যেহেতু শুটকির সাথে চিনি আসলে কেমন না, ও মানে আসলে খাবারটা খুবই সুস্বাদু। আপনি একবার খেলে, আপনি তো ফার্স্ট টাইম আসছেন, একবার খেলে আপনি বুঝতে পারবেন মালয়েশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশ পিপল সবাই এই খাবারটা খুব পছন্দ করে। আর বিশেষ করে মালয়েশিয়ান মানুষ সবাই খাবারটা খায়। এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খাবার, এটা সবাই পছন্দ করে। আপনি আসছেন, আপনিও একটু ট্রাই করতে পারেন। আচ্ছা, আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে। তাহলে একটু ট্রাই করেই দেখি। এখানে রাইস, আর এই যে ভর্তার মতো এটাকে বলা হচ্ছে সাম্বাল। সাম্বাল, এটা ইন্ডিয়ানরা খুব পছন্দ করে। ইন্ডিয়ানরা পছন্দ করে। আর হচ্ছে শুটকি মাছ, আমরা ওই যে মলা ঢালার শুটকির মতোই একদম চিকন শুটকি মাছ। আমি একটু খেয়ে দেখি। সাথে আছে পিনাট। বাহ, দারুণ স্বাদ। সত্যি অনেক মজা, অনেক মজা, অনেক মজা। শুটকি একদম কুরমুরে শুটকি। হ্যাঁ, সাথে আবার বাদাম। আমরা কখনো এভাবে ভাতের সাথে খাইছি কিনা সন্দেহ আছে, কখনো এভাবে খাই নাই। আমি একটু বাদামও মিশাই, এখান থেকে একটু সেদ্ধ ডিমও নেই, আর সঙ্গে এই ভর্তার মতো যেটা সেটা তো আছেই, এর সাথে ভাত মিলিয়ে আরেকবার একটু মুখে দিয়ে দেখি, বাকিটা আবার বলছি। নান্তিবিলি অসাধারণ। মানে একটা দেশের জাতীয় খাবার, সাদামাটা, তবে খুব হেলদি, স্বাস্থ্যকর, মজার খাবার। আমি আহ্বান করব যারা মালয়েশিয়া আসবেন, খাবারটি অবশ্যই আপনারা স্বাদ নিয়ে দেখবেন কেমন।